একটা অশান্তি কাজ করবে, আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না, সবসময় একটা অস্থিরতা যেন আপনাকে তীরে বেড়াচ্ছে। এভাবে ধৈর্যের পরীক্ষা নবীদের জীবনে যতবার এসেছে, তারা সেই পরীক্ষাগুলো ধৈর্যের পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। এই বছরের পর বছর ধৈর্য ধরা এবং এত কষ্ট সহ্য করা, এরপরে এর ফল কি হয়েছে? তারা এর উত্তম প্রতিদান দুনিয়াতে পেয়েছেন, আখিরাতেও পেয়েছেন। সুতরাং এই ধৈর্য জিনিসটাকে ছোট করে দেখলে হবে না, এটা মুমিনের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা, দুইটা কিন্তু একসাথে জড়িত। আল্লাহর উপর যদি আপনার ভরসা না থাকে, তাহলে কিন্তু আপনি ধৈর্য ধরতে পারবেন না। আর যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আল্লাহর উপর ভরসা আপনি রাখতে পারবেন না। একজন মুমিন মুসলিম হিসেবে আপনার মধ্যে যদি ধৈর্যের এই গুণটা না থাকে, 99% শিওর যে আপনি দিন থেকে ছিটকে যাবেন। আপনি যদি উদাহরণ টেনে দেখেন, দেখবেন যাদের মধ্যে ধৈর্য নাই, তারা ধীরে 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 দিন থেকে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, একসময় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ধৈর্য যদি না থাকে, আপনি দিন থেকে ছিটকে যাবেন, আপনার ভিতরে একটা অশান্তি কাজ করবে, আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না, সবসময় একটা অস্থিরতা যেন আপনাকে তীরে বেড়াচ্ছে।